বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা, তার সাথেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়া মাত্রই রাজ্য জুড়ে তৃণমূল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। পাশাপাশি বারাকপুরে আনন্দে মেতে উঠলেন প্রার্থীর অনুগামীরা। বারাকপুরের দ্বিতীয়বারের প্রার্থী রাজ চক্রবর্তীর নাম ঘোষণা হওয়ার পরেই পৌরপিতা জয়দীপ দাস সহ বিভিন্ন তৃণমূল সমর্থকরা রাজ চক্রবর্তীকে অভিনন্দন জানান। আনন্দ উল্লাস এবং আবির খেলায় মেতে ওঠে পরিবেশ। প্রার্থীকে সমর্থকদের সাথে দেওয়াল লিখন কার্যে অংশগ্রহণ করতে দেখা গেল। সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সাথে কথা বললেন প্রার্থী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, তৃণমূল কংগ্রেস মানুষের জন্য যা কাজ করেছে তা ভোটে জেতার জন্য যথেষ্ট। এইবারে নির্বাচন জেতার পরে মানুষের পাশে থেকে বাকি কাজটুকু সম্পন্ন করবার আশ্বাস দিলেন তিনি। অনেক এগিয়ে আছি, কাজের নিরিখে আমরা মানুষের সঙ্গে কথা বলবো। আমাদের যা এবার ইলেকশনের যে প্রচারটা হবে সেটা কাজের নিরিখে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 100টার উপর পরিকল্পনা মানুষকে দিয়েছেন, যে কোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, পাড়ার সমাধান করে মানুষের সমস্যার কথা শুনে সেই সমস্যা সঙ্গে সঙ্গে সলভ করার চেষ্টা করেছে। আমাদের উল্টো দিকে কী আছে এটা ভাবার সময় নেই। আমাদের কাছে এখন সময় হচ্ছে যে আমরা কী করে নির্বাচন জিতে 7 তারিখে 7ই মে আবার 4 মে ইলেকশন মানে রেজাল্ট ডিক্লেয়ার হবে এবং আমাদের আবার চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং বাংলার মানুষের পাশে দাঁড়াবেন। বারাকপুর থেকে তপন রায়ের প্রতিবেদন, আজকের সংবাদ।